2023 সালের জুনে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরের গভীরে যাত্রা শুরু করেছিল পরীক্ষামূলক সাবমার্সিবল টাইটান। কিন্তু সাগরের অতলে বিস্ফোরিত হয় টাইটান। সলিল সমাধি ঘটে ভেতরে থাকা 5 যাত্রীর। 2 বছর পর অবশেষে এই দুর্ঘটনার আসল কারণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। তাদের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সম্প্রতি প্রকাশিত এই চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, টাইটানের নির্মাণে ব্যবহৃত কার্বন ফাইবার কম্পোজিট কাঠামোতে একাধিক ত্রুটি ছিল, যা প্রয়োজনীয় শক্তি ও টেকসই মান পূরণ করতে ব্যর্থ হয়। ফলে সমুদ্রের গভীরে প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে ভয়াবহভাবে বিস্ফোরিত হয় এই সাবমার্সিবল। প্রতিবেদনে আরও বলা হয়, টাইটানের মালিক প্রতিষ্ঠান ওশান গেট যথাযথভাবে টাইটানের স্থায়িত্ব পরীক্ষা করেনি। যদি প্রতিষ্ঠানটি প্রচলিত জরুরি প্রতিক্রিয়া নীতিমালা অনুসরণ করত, তাহলে টাইটানকে হয়তো দ্রুত খুঁজে পাওয়া যেত, যদিও তাতে প্রাণ রক্ষা সম্ভব ছিল না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর আগে আগস্টে মার্কিন কোস্টগার্ড এক প্রতিবেদনে বলেছিল, টাইটানের বিস্ফোরণ পুরোপুরি প্রতিরোধযোগ্য ছিল। তারা ওশান গেটের নিরাপত্তা নীতিকে গুরুতরভাবে ত্রুটিপূর্ণ এবং বাস্তব প্রয়োগের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করে। এনটিএসবি সুপারিশ করেছে, কোস্টগার্ড যাতে মানব পরিবাহী সাবমার্সিবল ও চাপ সহনশীল যান নিয়ে বিস্তারিত গবেষণার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করে এবং নতুন নিরাপত্তা নীতি প্রণয়ন করে। 2021 সাল থেকে নিয়মিত টাইটানিক দর্শন অভিযানে যাচ্ছিল সাবমার্সিবল। তবে 2023 সালের 18 জুন সকালে যাত্রা শুরুর প্রায় 2 ঘন্টা পরই সাবমার্সিবলটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সমুদ্রের গভীরে পানির প্রচণ্ড চাপে সেদিন 5 যাত্রী সহ দুমড়ে মুছে যায় টাইটান। আর ব্যক্তিগত উদ্যোগে গভীর সমুদ্রে অভিযানের নিরাপত্তা আসলে কতটুকু রেখে যায় বিশাল এই প্রশ্নবোধক চিহ্ন।